আচ্ছা আমাদের বাড়িতে কি কোনো উৎসব আছে? এত ছাগল ভেড়া এসব বাজাবে। তখন আড়ালে ওই মাকে বলছে, ও মা, আজকে আমাদের বাড়িতে কোনো পরব বা উৎসব আছে গো? এত ছাগল এত ভেড়া বাজাবে। তৎকালীন যুগে কারো বিবাহ হলে ছেলে মেয়েদের কিন্তু জানাতো না, পিতা মাতা যা সিদ্ধান্ত করতেন তাই হতেন, হতে কিনা? এখন ওই মা বলছে সবরকে, সবরি যাকে বলে সবরি, বলছে ও মা, আগামীকাল তোমার বিবাহ ঠিক করেছে তোমার পিতা। আগামীকাল পিতা, আমাদের বংশে রেওয়াজ আছে যে যারা বরযাত্রী কন্যা যাত্রী যত আত্মীয় মেহমান আসবে তাদেরকে ওই ছাগল ভেড়া মাংস করে তাদেরকে এটা খাওয়ানোর একটা রীতি আছে, নাহলে সম্মান হানি হয়। তাই তোমার বাবা এগুলো কিনে নিয়ে এসেছে। এখন দেখো, যারা ভক্ত তারা সর্বজীবের সমজ্ঞান মনে করে। শুধু আমাদের ভিতরে ভগবান নয়, সমস্ত জীবের দেহের ভিতরে ভগবান বিদ্যমান। একটা ছাগলের প্রাণ আছে। এখন যেহেতু সবরই একটা অতি ভক্ত, তার মনে মনে অত্যন্ত বেদনা হলো, দুঃখ হলো। আরে আমার সুখের কারণে, আমার ক্ষণিক আনন্দের জন্য এতগুলো প্রাণ মারা যাবে, এতগুলো প্রাণ মারা যাবে। হরে কৃষ্ণ। একটু কথা কম ও মা। হরে কৃষ্ণ। এতগুলো প্রাণ মারা যাবে আমার এই খানিকের সুখের আনন্দের জন্য। দুই চোখ করে জল বের করছে, আমি যদি বিবাহ না করি তাহলে তো প্রাণীগুলো বেঁচে যাবে, কিন্তু আমি তো মা বাবাকে বলতে পারবো না, তাহলে তো আমাকে আটকে দেবে। তাই সে কি করেছে, বনের দুঃখে আত্মীয় পরিজন সবাইকে ছেড়ে গভীর রাত্রে বন বনান্তরে গভীর জঙ্গলে কাউকে কিছু না বলে চলে পালিয়ে গেলেন বাড়ি থেকে। তারা অতগুলো ছাগল চলে গেলেন, কারণ বাড়িতে জানালে তো তারা তো আটকে দেবে। তাই মনের দুঃখে চলে গেল বন জঙ্গলে, গভীর জঙ্গলে গিয়ে দুদিন লতা পাতা শাক পাতা খেয়ে চলছিল, কিন্তু কি করবে, কেউ নেই, কাউকে দেখা যাচ্ছে না। সবরি শুধু কান্না করছে আর কাঁদছে আর বলছে, হে প্রভু, তুমি নাকি সব জায়গায় আছো, আমি কাকে নিয়ে বাঁচবো? তুমি কবে আমার দর্শন দেবে, দেখা দেবে? আমি তো তোমার ভক্ত। এখন অনতিদূরে জঙ্গলের ভিতরে দেখে একটা তাল পাতার ছাউনিতে একটা কুটির দেখতে পেলেন, কিন্তু আশেপাশে গিয়ে লক্ষ্য করলেন এটা কোনো এক ঋষির আশ্রম। তার কতগুলো গোটা কয়েক শিষ্য নিয়ে ওই আশ্রমে থাকেন। গুরুদেব নাম তার মাতঙ্গ ঋষি। এখন ও দূর থেকে ভেতরে প্রবেশ করতে পারে না, যেহেতু সে সবরকুলে জন্ম, যে আমি ওই ঋষির গৃহে আশ্রমে গেলে যদি আমার অপরাধ হয়, আমি তো ম্লেচ্ছ, আমি ছোট জাত। তাই দূরের থেকেই ওই মাতঙ্গ ঋষির শিষ্য শাবকের চলাফেরা সেবা আর দূর থেকেই দর্শন করছে, আর ওই বন জঙ্গল থেকে ফল তুলে আর দেখুন ভক্তর কি গুণ। ভক্ত দেখলেন এই ঋষির এই শিষ্যদের যদি আমি সেবা করতে পারি, তাহলে তো শুনেছি ভক্ত সেবা করলে নাকি গোবিন্দ সেবা হয়, গুরুদেবের সেবা করে নাকি ঈশ্বর সেবা হয়। তা আমি যদি তাদের একটু সেবা করতে পারতাম। দেখুন, কিন্তু সে ছুটতে পারছে না, যেতে পারছে না, যেহেতু সে নিচু কুলে জন্ম। আমাদের এই সংসারে অনেকে ছোট জাত, ব্রাহ্মণ, বৈশ্য, শূদ্র বলে এখনো কিন্তু গ্রামগঞ্জে সেই ভেদাভেদটা আছে।
কিন্তু গোবিন্দের খাতায় কোনো জাত পাত নেই। বলছে যে আমার কৃষ্ণ বলে, হা প্রভু বলে, আমি তোমার বললাম, সেই আমার দাস। সে কোনো জাত পাত জাত। তুমিও গোবিন্দকে ডাকছো, আমিও গোবিন্দকে ডাকছি। এই যে শ্মশানে এই একটা জায়গা জাগতিকে দেখা যায় যেখানে কোনো জাত পাত বিচার করে না। নেতাও যাচ্ছে শ্মশানে, মন্ত্রীও যাচ্ছে, আবার এক ভিখারি চাকরি করে। আমাদের যেতে হবে মায়ের ছেড়ে। কেন এত বেদাবে? তাই সবর কি করলেন? ওই যে ব্রহ্ম মুহূর্তে 3:30 উঠে মাতঙ্গ ঋষি তার শিষ্যদের নিয়ে ওই নদীতে স্নান করতে যেতেন। আর ওই যে স্নান করতে যেতেন তখন তো কারেন্ট বা আলো এসব ছিল না, ওই টিপ টিপ করে কুপি জ্বলতো, একটু মশলা জ্বালাতো কি একটা। ওতেই কি করতো ওই সবরই না, ওই যখন মাতঙ্গ ঋষি আর শিষ্যরা নিয়ে গঙ্গায় যেতেন, ওই ফাঁকে ওই মাতঙ্গ ঋষির আশ্রম সে ঝাড়ু পোছা দিয়ে পরিষ্কার করে সাফ করে সেবা করে আসতেন। এরকম কিছুদিন চলার পরে মাতঙ্গ ঋষি হুঙ্কার দিয়ে বলল, ছেড়ে আমার অজান্তে আমার সেবা চুরি করছে। দেখুন যারা ভক্ত তারা, আমরা এখন ভাবি কেউ আমার কাজটা করে দিলে বা ভকটিয়া করে দিচ্ছে ভালো, এটা না। যারা ভক্ত তারা সেবা নিজ হাতে করে। ভক্তের সেবা কাউকে চুরি করা অপরাধ। দেখুন গুরু গোসাই সেবা করলে তার ফল পাওয়া যায়। এই জন্য বৈষ্ণবের সেবা অন্য কেউ সেবা করলে তার দিতে যায় না, তার পুণ্যের ভাগ চলে যায়। ওই জন্য সেবা সবসময় নিজে হাতে। এই যে আমরা বাড়িতে বৈষ্ণব সেবা করি, এখনকার দিনে কি একটা মানে ইয়ে হয়ে গেছে, ট্রেডিশন হয়ে গেছে, ক্যাটারিং এ আমরা বৈষ্ণব সেবায় সেবা দিচ্ছি। মালিক ঘরে বসে আছে, এটা সেবা নয়। মালিক যে তাকে নিজে হাতে ভক্ত সেবা দিত, নিজে হাতে করলে গিয়ে ভগবানের ফল পাওয়া যায়। এই জন্য নিজে হাতে সেবা করায়। এখন সবরি যখন দেখেছে মাতঙ্গ ঋষি আশ্রম সাফ করে দিয়ে এসছে, একটু সেবা হচ্ছে, মানে ভালোই লাগছে, কিন্তু মাতঙ্গ ঋষি হুঙ্কার দিয়ে বলছে, কে আমার অজান্তে আমার আশ্রম ধুয়ে মুছে পরিষ্কার করে দিচ্ছে, আমার অজান্তে আমার সেবা চুরি করেছে। এটা দেখতো, কি করে দেখবে? ধরতে আর পারছে না। এখন একদিন মাতঙ্গ ঋষি সিদ্ধান্ত করলেন, শিষ্যদের ডেকে নিয়ে এসে বললেন, তোরা আজকে আর কেউ বেরোবি, ভোরবেলা বেরোবি না, আলো একদম বন্ধ করে দিয়ে চুপটি মেরে ঘরের ভিতরে বসে থাক, দেখি আজকে চোরকে ধরতে হবে। সত্যি সত্যি মাতঙ্গ ঋষি তার শিষ্যদের নিয়ে ঘরের কোনায় লুকিয়েছিলেন। এই ফাঁকে সবরি যখন ওই আশ্রম ঝাড়ু দিতে এসেছেন, তখন শিষ্য কর্তৃক সাথে সাথে সবরি দুই নয়ন জল ছেড়ে দিয়ে মাতঙ্গ ঋষির চরণ মুখারি করে বলছেন, প্রভু এই জগতে আমার কেউ, আমি নিচু বলে জন্ম, আমি এই জন্য আপনার সামনে আসতাম, প্রভু এই জঙ্গলে বনাঞ্চলে আপনি ছাড়া আমার আর কেউ নেই, আমাকে তাড়াবেন না। আমি সমস্ত কিছু ছেড়ে দিয়ে চলে এসেছি, আপনি আমাকে সেবা করার সুযোগ দিন। তার ওই নিষ্পাপ মন দেখে, তার আন্তরিকতা দেখে, তার বিনয়ী ভাব দেখে, ভক্ত দেখে মাতঙ্গ ঋষির মন হৃদয় ভুলে গেল। আর বলল, মা আজ থেকে তুই আমার বুকে আয়, আজ থেকে তুই এই আশ্রমে তুই সেবা করবি, তুই আমার সেবা করবি, তুই কোথাও যেতে হবে না। দেখুন স্বয়ং গুরুদেব তার হৃদয়ে জায়গা দিয়েছে, সেই থেকে সবরি ওই আশ্রমে থাকে, সেবা করে, ফল মূল তুলে, আর
অক্লান্ত পরিশ্রম করে তার সেবা শুশ্রূষা করে। মাত্র পরিশি ধীরে ধীরে বৃদ্ধ হয়েছে, 80-90 বছর বয়স হয়ে গেছে, মাত্র পরিশি আর চলতে ফিরতে পারছে না। কানের শ্রবণ শক্তি হারিয়ে ফেলেছে, দৃষ্টি শক্তি হারিয়ে ফেলেছে, কিন্তু ওই যে সবরই তার সেবা করতে কিন্তু ভুলে যায়। দেখুন, গুরু সেবা করলে, ভক্ত সেবা করলে কি ফল হয় দেখুন। আমরা তো যত থাকি, এখন বৃদ্ধ বয়সে কালো পায়খানা, কালো বাচ্চা কি শুরু করেছে, সেই বমি পায়খানা সবই নিজ হাতে তা পরিষ্কার করবে। তার সেবা থেকে, তার ভক্তি থেকে মাত্র ঋষি ওই সবরিকে ডেকে বলছে, সবরি তুই আমার বৃদ্ধ বয়সে তুই তো আমার যে সেবা করলি, বৃদ্ধ বয়সে তুই আমার যে যত্ন নিয়েছিস, আমি তোকে আশীর্বাদ করছি, আমার তো চলে যাওয়ার সময় এসেছে। ওইটা পুষ্পরাজ বিষ্ণুদূতের গাড়ি এসেছে, আমাকে চলে যেতে। মৃত্যুকালে তুই আমাকে সেবা শুশ্রূষা করে দিয়েছিস, যে মুখ সেবা দিয়েছিস, আমি আশীর্বাদ করছি যে তোকে ভগবান খুঁজতে তোর কোথাও যেতে হবে না, তুই এখানেই থাক, এখানেই সেবা দে। আমি কথা দিয়ে গেলাম, ভগবান তোকে দর্শন দেবার জন্য জয় জয় করে তোকেই এসে দর্শন দিয়ে কৃপা করে। গুরু বাপু কখনো বিফলে যায় না, মা গুরু বাপু কখনো বিফলে যায় না। তৎকালীন সাধু মুনির সীতা আরো শক্তিশালী, তাদের বাপুই প্রভু। তা সেই বিশ্বাসের সহিত মাতঙ্গরী চলে গেলেন, কিন্তু সবরি সেই থেকে বাগান থেকে ফল মূল তুলে এনে মার্গ সাজায়। আরো যে গুরুদেব বলে গেছে ভগবান তোকে দর্শন দিতে আসবে, মার্গ সাজায়। আর নম ব্রাহ্মণ্য গো ব্রাহ্মণ্য তার জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নম নম করে মার্গ সাজায়। আর কবে তুমি আসবে, কবে দর্শন দেবে, এই আশা আছে প্রতিদিন প্রতিজ্ঞায় আপনাকে স্মরণ করে। এটাই ছিল তার বচন। কিন্তু গোবিন্দ আর আসে না, প্রভু আর আসে না তাকে দর্শন দিতে। তিলে তিলে একের পরে দিনের পর দিন সে বৃদ্ধ হয়ে গেছে, তারা চলার ক্ষমতা নেই, তার শ্রবণ শক্তি, দৃষ্টি শক্তি হারিয়ে গেছে। কিন্তু সে বুড়ো হলে কি হবে, তার মনের উৎসব কবে নাই। সে বাগানে যায়, ফল ফুল তুলে আনে, পচা ফুল, পচা বেল, পচা ফল দিয়ে ওই মার্গ সাজায়। কবে আসবে আমাকে বুঝতে ভুলে গেছে। তাই বলছে, আমার কেহ নাই তাই তোমাকে জানাই, আমার কেহ নাই তাই তোমাকে জানাই, তুমি জীবন মোর, তুমি মোর প্রাণ, তুমি জীবন মোর, তুমি মোর প্রাণ। সুন্দর ভুবনে তুমি ভগবান, তুমি ভগবান গো, তুমি ভগবান। এইভাবে অসহায় মতো প্রতিদিন যে প্রভু তুমি ছাড়া এই জগৎটা আমার আর না, এই জগতে কেউ আপন না, এটা মানে না না মানে। এই জগতে যতই আমার আমার করি, এই জগতে কিন্তু কেউ আপন। যদি আপন হতো, যদি আমার কাছের লোক হতো, আমার আপন হতো, যে পিতা যে মাতা
নিজে না খেয়ে আমাকে খাইয়ে বড় করেছে, নিজে ফ্যান ভাত খেয়েছে, নুন ভাত খেয়েছে, তবু তার সন্তানটিকে প্রাণকটি প্রিয় করে বেশি ভালোবাসে। সে সন্তানকে রেখে পিতা মাতা কেন চলে গেলেন? কেন চলে গেলেন? কেন আমার স্বামী আমাকে ছেড়ে চলে গেল? কেন আমার স্ত্রী আমাকে ছেড়ে চলে গেল? যদি আপন হয় তাহলে এই সংসারে কেউ আপন না। কিন্তু এই সংসারের জন্যই আমার আপন, আমার আপন, তুমি ছাড়া আমার কেউ নেই, এই আপন আপন করতে করতে কিন্তু ভগবানের সেবা করো। এই সংসারের পিছনে নজর দিতে গিয়ে আমার গোবিন্দ সেবা থেকে আমরা বঞ্চিত হয়ে গেলাম। ভগবানকে একদিনও ডাকলাম না। কিন্তু এই সংসার থেকে যখন একরাশ দুঃখ পাবে, একরাশ দুঃখ পাবেন, এইবার আপনার ভিতরে শুদ্ধ চেতনা আসলো, কাদের জন্য এত কিছু করছে, তারাই আমাকে দুঃখ দিল। এইবার আপনার ওই মন্দিরে গোবিন্দের চরণে গিয়ে লুটিয়ে পড়ে বলেন, কোথায় আছো দীনবন্ধু, কোথায় আছো, কোথায় আছো দীনবন্ধু, পতিত পাবন, ও আমার আপনজন, এই সংসারে কেউ হলো না আমার আপনজন। এই সংসারে কেউ আপন না। এই সংসারে যদি আপন যদি হয় একদম অনাদি রাতি গোবিন্দ যে হাত বাড়িয়ে রয়েছে, এই সংসারে আপন কেউ না। যদি আপন হতো তাহলে আপনাকে ছেড়ে আপনাকে দুঃখ দিয়ে সে চলে যেত। কিন্তু গোবিন্দ সে তার মৃত্যু নেই, তার জন্ম নেই, সে চির শাশ্বত, চির নতুন, নব নব, চির সত্য সনাতন। তাকে যদি ভালোবাসা যায় তার চরণকে পাওয়া যায়, সেটা কোনটাই। আর ভগবানকে সাথে নিয়ে থাকলে তার কোনোদিন পরাজয় নয়। দেখবেন মা, ভগবানকে সাথে নিয়ে থাকলে তার কোনোদিন পরাজয় নেই। সকলে দেখেছেন কুরুক্ষেত্রের যুদ্ধতে, কুরুক্ষেত্রের যুদ্ধ হয়েছিল কয়দিন মা? 18 দিন। কটা পক্ষ ছিল? দুটো পক্ষ ছিল, কৃষ্ণ পাণ্ডব পক্ষ আর হচ্ছে কৌরব পক্ষ। কৌরব পক্ষে কয়জন? শতপুত্র, ধৃতরাষ্ট্র, দ্রোণাচার্য, কৃপাচার্য, অশ্বত্থামা, কত রথী মহারথী, বীর বীর মহাযোদ্ধারা ছিল ওই পক্ষে, কৌরব পক্ষে। এমনকি গঙ্গাপুত্র পিতামহ ভীষ্ম। কিন্তু যুধিষ্ঠির, অর্জুন, ভীম, নকুল, সহদেব মাত্র 5 জন পাণ্ডব পক্ষে। কিন্তু 18 দিন যুদ্ধ হওয়ার পর বিজয়ী কারা হলো বাবা? পাণ্ডব পক্ষ। কেন? সাথে আবার গোবিন্দ ছিল, সাথে যে আবার কৃষ্ণ ছিল, অর্জুনের রথে সারথি। তাই এই সংসারময় জগতে, এই সংসারে যারা কৃষ্ণকে নিয়ে, গোবিন্দকে নিয়ে, গুরুর কৃপা নিয়ে যারা চলবে, তাদের জয় জয় করে এই ভব সংসার মৃত্যু থেকে যারা হয়, এই ভব সংসার থেকে তার সাথে যদি গোবিন্দ থাকে তার কোনোদিন পরাজয় হয় না। যেহেতু সফরি বিরক্তা হয়ে গেছে, তো তার সেবা পূজা দিতে আজকে যার কেউ নাই তার, ওই যে গুরুদেব বলে গেছে ভগবান তোমাকে দর্শন করতে আসবে। কিন্তু একদিন সেই সময় আসলো, রামচন্দ্র যেত রামায়ণের কথা, রামচন্দ্র ওই পথটি লক্ষ্মণকে নিয়ে যাবে। কেন যাবে? ওই যে সফরিকে কৃপা করতে হবে, লক্ষ্মণ আমাকে এই পথটি সীতার মাকে করতে হবে। তাই
রামচন্দ্র এসে যখন হাজির হয়েছে, সবরি বলেছে ডেকেছে, সবরি মাকে সাজিয়েছে, জল ফুল দিয়েছে, কিন্তু তাকে যে দেখা মাত্র সবরি বলেছে ডেকেছে আমাকে প্রসাদ দাও, প্রসাদ দাও। তাকিয়ে দেখে আমি যার ভজনা করি সেই রূপেই আমার সামনে এসে হাজির। আমি যার ভজনা করি সেই রূপেই আমার সামনে এসে হাজির। আমি তো স্বপ্ন দেখছি না তো, আমি ভুল দেখছি না তো। চাই অশ্রু আবার চোখ কোণে ভালোভাবে মুছে নিয়ে তাকিয়ে দেখে না, আমি যার ভজনা করি সেই তো আমার সামনে এসে হাজির হয়েছে। বলছে আমাকে প্রসাদ দাও, প্রসাদ দাও, আমি তোমার হাতের প্রসাদ সেবা করবো। সবরি সেই পচা, চোখে দেখতে পাই না তো, পচা প্রসাদই তাকে দিল। সেই প্রসাদই রামচন্দ্র ভক্তি করে সেবা করছে। লক্ষ্মণ বলছে দাদা তুমি কি করছো? সবরি যে পচা প্রসাদ তোমাকে দিয়েছে, তুমি এটাই সেবা করবে। বলছে লক্ষ্মণ ভাই, সবরির পচা প্রসাদে যে কত অমৃত তুই জানিস? আমি কি এই পচা প্রসাদটাকে দেখছি রে? আমি যে সবরির ভক্তিটাকে সেবা করছি, এই ভক্তিটা তো আমি সেবা করছি রে লক্ষ্মণ। সে যে তাই অবশেষে ভগবান রামচন্দ্র তাকে দর্শন করে কৃপা করেছে। এখন সবরিকে বলছে সবরি তোমার সেবায়, তোমার চাই, তোমার ডাকে আমি সন্তুষ্ট, তুমি কি পথ চাইছো? বলছে প্রভু আমি তো তুমি দর্শন পেয়ে গেছি, আমি তোমাকে পেয়েছি, আমার এই জগতে আর কিছু চাই না। যারা প্রকৃত ভগবানকে চায়, প্রেম ভক্তি চায়, তারা এই জগতের কোনো কিছু দাবি করে না। করে মহাপ্রভু শিক্ষাষ্টকমে বলেছে ন ধনং ন জনং ন সুন্দরী কবিতাং বা জগতিষ্ঠাময়ে মম জন্মনি জন্মনীশ্বরে ভবতাত্তি রোহিত হিতৈ। প্রভু আমি তোমার কাছে পথ চাই না, মত চাই না, আমি কেবল তোমার ওই দর্শন চিত্রপট, ওই ছবি হৃদয় যেন সদা সদা যেন এই হৃদয়ে ধারণ করতে পারি। এই আশীর্বাদ বলেছে, বলছে আচ্ছা ঠিক আছে সবরি তুমি আমার কাছে চাইবে না, তবে আমি তোমাকে, তুমি যে বিবাহ ছেড়ে চলে এসেছো তাই আমি তোমার বিবাহ দিতে চাই বলে মস্করা করছে। প্রভু বলছে না, আমি তোমার বিবাহ দিতে চাই এই হরি নামের সাথে, কারণ হরি নামের সাথে বিবাহ দিলে হরি নাম রতিমতি, মানে হরি নামই আধার হবে। হরি নামের সাথে বিবাহ দিলে তুমি হরি নাম ধ্যানে মনে জ্ঞানে চিন্তনে, যেমন কন্যা সব থেকে প্রিয় হয় তাই না, প্রিয়জন, তদ্রূপে হরি নামটাকে তোমার সাথে আমি বিবাহ দিতে চাই। তোমার হরি যেমন সমস্ত নদ নদী যেমন সাগরের সাথে মেশে, তদ্রূপ এই নবলক্ষ গ্রন্থ 108 উপনিষদ 18 পুরাণ যত রকম গ্রন্থ আছে, গ্রন্থ এই জগতে দুটো, একটা হচ্ছে এই শাস্ত্র ভাগবত, আরেকটা হচ্ছে ভক্তের ভক্তি রসপাত্র। এই দুই ভাগবতের